যে করে হোক বিড়ালের থেকে ওই স্বর্ণের চেনটা চুরি করে নিতেই হবে। ওই খরগোশ দাঁড়া, এই ব্যাং সর, তোর সাইকেলটা নিয়ে গিয়ে ওই খরগোশটাকে ধরতে হবে। ওই চোরের বাচ্চা দাঁড়িয়ে যা বলছি। দাঁড়া বিড়াল, তোর শরীরে একটা বুম মেরে তোর 12টা বাজিয়ে দিচ্ছি। আরে বদমাশ খরগোশ, তুই আমার শরীরটাকে কালো বানিয়ে দিলি। দাঁড়া, আমি বাঘ মামার কাছে গিয়ে বিচার দিচ্ছি। বাঘ মামা, খরগোশ আমার স্বর্ণের চেনটাকে নিয়ে পালিয়েছে, তুমি প্লিজ ওকে ধরো। আচ্ছা ভাগিনা, তুই টেনশন করিস না, চল আমার সাথে, মিসাইল মেরে ওকে শেষ করে দেবো। একই বিড়াল আর বাঘ তো খরগোশটাকে মারতে যাচ্ছে, আমি এখনই খরগোশকে গিয়ে বলি, এই যে খরগোশ ভাই, তোমাকে বিড়াল আর বাঘ মিলে মারতে আসছে। আচ্ছা দাঁড়া, ওদের দুজনকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি। আমি মেয়েদের এই জামাটা পরে মেয়ে সেজে পড়ি। ওই খরগোশের বাচ্চা, তুই কোথায় আছিস রে? সাহস থাকলে বাইরে বের হয়ে আয়। এই যে বিড়াল খরগোশ, তোমরা কাকে খুঁজছো? এখানে তো কেউ নেই। আরে এত সুন্দর একটা মেয়ে, এই যে, তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হব। তাহলে আসো, আমার ঘরে আসো। মেয়ে সেজে থাকা খরগোশটা খাবারের সাথে ওষুধ মিশিয়ে দিয়ে বাঘ আর বিড়ালকে অজ্ঞান করে ফেলে। ওরে বাঘ বিড়াল, তোদের চামড়া দিয়ে এখন আমি আমাদের জন্য জামা বানাবো। এরপর খরগোশ আর ব্যাং বাঘ আর বিড়ালের চামড়া জামা পরে নাচতে শুরু করে। ওরে বাঘ মামা, তোমাকে নিয়ে গিয়েছিলাম খরগোশটাকে সাহায্য করার জন্য, কিন্তু খরগোশ তো তোমাকে সাহায্য করে ছেড়ে দিল।